কত স্বপ্ন ছিল আমার বন্ধু আমার হইবি, কাছে আইসা ভালোবাসা মুখর গান শোনাবি। বন্ধুরে ঘুরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাইব প্রেমের পালা। পালা 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 রিলা পালা, বন্ধু তোর মুখের হাসি লাগে রে ধানা। পালা 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 রিলা পালা, বন্ধু তোর মুখের হাসি। কপাল নিয়ে জন্মেছি রে ভাই, একদিনের জন্য আমার শান্তিতে থাকতে দিল না। আমি মহিলা কমিটির সেক্রেটারি, পাড়ার মেয়ে বউদের বিচার আমি করে বেড়াই, আমার ঘরের যন্ত্রটার বিচার কে করবে? সে বলে আমার নাকি ওর পছন্দ নয়। মিথ্যে কথা বলবো নি, ওর সঙ্গে প্রেম করেছি। গ্রামের মানুষ জানতে পেরেছে ওর সঙ্গে পালাবো বলে ঠিক করেছি। গ্রামের মানুষ বলে এই ও ছেলেকে বিয়ে করিস না, জীবনে সুখী হতে পারবি না। কারোর কোনো কথা শুনলাম না। ওর থেকে কম বয়সে আমার কি যে কুড়কুড়ানি উঠলো, বিয়েটা করলাম আর রিক্সা পড়ে গেলুম। আমার মনে হয় আমি আর সুখী হতে পারলাম না। এই পৃথিবীতে একটাই মাত্র সুখী প্রাণী, সেটা হলো হাতি। দুঃখ হোক কষ্ট হোক দেখো সবসময় দাঁড় বার করেই আছে। কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? পাড়ার মেয়ে বউরা আমার লাঠি ঝাঁটানে তাড়া করেছে। তা তুমি কি করেছো? ওরা তোমার তাড়া করেছে? মায়ের আমি কিচ্ছু করিনি। কিছু না করলে তোমার এমনিতে তাড়া করেছে? ডোঙাজোড়া বাজারের উপরে বিমলের বউ দাঁড়িয়েছিল। আমি শুধু বলার মধ্যে বলেছি, বৌদি তোমার গাছে বড় বড় পেঁপা হয়েছে। তোমার লজ্জা করে না? বৌদি পেঁপা বাগান চাষ করেছে, আমি বলতে পারবো? আমি বারবার বারণ করেছি, আমি বলিনি? দেখো বয়স হচ্ছে, তুমি পাড়ার মেয়েদের পিছন পিছন ঘুরো না। আমার কোনো কথা শুনছো না, তুমি সেই পাড়ার বউদের পিছন 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 ঘুরে ঘুরে বেড়াচ্ছ। বৌদিদের সামনে ঘুরলে দোষ? অবশ্যই। ঠিক আছে, আজকের পর থেকে বৌদিদের পেছনে পেছনে ঘুরবো। ও বাবা, এর ভাষা শোনা। এই শুধু আর সন্দেহ করবে, যার সঙ্গে গল্প করবো বলে তার সঙ্গে জুটে আছিস তো। তুই জানিস চাঁদে কলঙ্ক আছে, আর চরিত্রে কোনো কলঙ্কের দাগ নেই। শুধু পথে ঘাটে বেরোলে বুড়ি ধাড়ি কচি ছড়িয়ে আই বুড়ি আমার ভয়ে বেরোতে পারে না। শালা জানো আগেকার মনি ঋষি, যেদিকে তাকাবে মেয়েরা সব ভস্য হয়ে যাবে। কেন আমি কি করেছি? 5 দিন বাড়ি ছিলে না কেন? কোথায় গিয়েছিলে সেটা বলো। 5 দিন? হ্যাঁ। আমি বকখালি ছিল। বকখালি কি মারা ছিলে? তুই তো মহিলা কমিটির সেক্রেটারি, হ্যাঁ। পাড়ার খোঁজ খবর রাখিস। তুমি বলো। নিতার বউ এসে বলছে তোমার বউ মহিলা কমিটির সেক্রেটারি। আর অভিযোগ করি তোমার বউ আমাদের অভিযোগ নেয় না। আচ্ছা ঠিক আছে, তোমার অভিযোগ আমি নেবো। বলো। বলে নিতার বোর্ড ডেকে নিয়ে গিয়ে মাঠের মাঝখানে পান বজের কোলে অভিযোগ শুনছিলাম। এমন সময় পাড়ার বউরা মুড়ো ঝাঁটানো তাড়া করেছে। ভাবলো এখানে থাকলে অপরাধ, লোকে মারবে ফুইলে দেবে। তাই নিতার বোনে বকখালি গিয়ে একটা আবাসিক রুম ভাড়া করে 5 দিন থেকে সব অভিযোগ শুনে ঘর চলে গেছে। ও বাবা, আমার না কোনোদিন কোথাও ঘুরতে যাইনি, পরের বন্যে হোটেলে মারাচ্ছো তুমি। এই শুধু সন্দেহ করবে। করি তো। আমি আগে খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছি। বল কোথায় ভালো হয়েছে সেই জবাবটা। আমি 3 বছর আগে যে ধরা পড়লুম কেল্লার পোলের ওপরে, লোকে মেরে আমার ফুলে দিল, চুনকালির ফোঁটা দিল, তারপর তো পুরো ভালো হয়ে গেছে। তুই যদি ভালো হলি তা সেবারে সতেদের বোর মুশারি উঁচু করলি কেন? তা তোর মহিলা কমিটির সেক্রেটারি কে করেছে? কেন? পাড়ার খোঁজ খবর রাখিস? বলো। মানুষের সুখ দুঃখ বুঝিস? এখন প্রচুর মশার অত্যাচার, ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ছে। আর ওই সতেদের বউ মুশারি ঘেঁটে শুয়েছিল, মশা মারার লোক নেই। আমি মুসুরির ভেতর ঢুকে গুনছিলাম কটা মশা ঢুকেছে। ও বাবা, আমার ঘরে কোনোদিন মশারি টাঙিয়ে শোয় না, পরের বার মশারি দেখতে গেছে। আমার বোকা সাজানো। তুই সন্দেহ করবে? এই তো সন্দেহ করবো নি। ও কি? এটা ব্লাউজ। কার ব্লাউজ? এটা তোর ব্লাউজ? এটা আমার নয়, আমার 32 লাগে, সে তো 38। সত্যি করে বলো, এটা কার ব্লাউজ? ওটা তোর নয়? এটা আমার নয়। তাহলে ওটা জনগণের। জনগণ? হ্যাঁ। একটা ব্লাউজ জনগণ পরে? তোমার মেরে ফেলে দেবো। আমি তো সোজা করবো। তুমি কি করবে? আমি চলে যাবো। চলে যাবে? তোর ডিভোর্স দেবো, সোজা মাটি করে দেবো। এই মুখ পড়া, তোর আজকে হাজারাতে পেয়েছি, তোর ব্যবস্থা করে ছাড়বে। পড়াই আগে পড়াই। তোর হে আমার থেকে পালালো কেন? কি তোর হে আমার থেকে পালালো কেন? কি হচ্ছে বল? দিদিরে কি হয় নাকি? আমি কখন কোথায় যাচ্ছি, কখন কোথায় শুচ্ছি, কখন কোথায় বসতেছি, তোর ভাতার সবসময় ফোনে ভিডিও ধরে যাচ্ছে। বলিনি রে দিদি, ওই জ্বালায় দিন রাত স্বামী স্ত্রী শুধু মুরগি লড়াই হচ্ছে। ওদি তুই যখন মুরগির কথা বললি, আমি একটা কথা বলি শোন। সকালবেলা ঘুমতে উঠে খড় থেকে মুরগি করে বার করে দিচ্ছি, সন্ধ্যাবেলা মুরগি খোঁড়ে দরজাটা দেবো। মুরগি খোঁড়ের ভিতর থেকে আমার হাত ধরে টেনে বলছে, বৌদি তুমি যে পেঁপে গাছটা বসেছো, তোমার পেঁপে গাছে ভালো বড় বড় পেঁপে ধরেছে। ওর কথাবার্তা আমি বুঝতে পারি না। তোর কাছে পেঁপে চেয়েছে? তা তোর ঘরে কাঁটা চামচ ছিল নি? ছিল তো। ওই কাঁটা চামচ দিয়ে চোখ দুটো তুলে আর গরম তেলে ফেলে পোচ করে খেতে পারিস নি? দি তোমরা দি বলি পরের ভাতার কথা কি হয়ে যাবে, ওই জন্য ছেড়ে দিই। না রে বোন, ও আর আমার নি, ও বাইরের বারমুখো হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা বোন, হ্যাঁ তোদের ওখানে কোনো মেয়েছে আছে দেখবেন? কেন? ওর আমি পোষানি দেবো। এই ওর কে নেবে? কি হবে এখানে দেখে? ও 10 বছর যা জ্বালাচ্ছে, ওর বাইরে আমি পোষানি দেবো। হ্যাঁ কি হবে? ওর আমি পোষানি দেবো। তুই নাকি মহিলা কমিটির সেক্রেটারি, আমার বিচারটা করে দে। বিচার? হ্যাঁ। তোর কাছে হাত জোড়া করেছি, বিচারটা আমি করে দেব। ও মা,
তুই এ স্যাম্পেল কোথায় পেয়েছিস? আমার যন্ত্রটার কাছে। এ তো আমার, আমি নতুন কিনেছি রে দি। সকালবেলা চান করে ভাড়ায় মেলে দিচ্ছি, ও তো আমার ঘরে ঢুকেছিল, ও তাড়া করে চিনে চলে আসছে। এটা তোর? ওর মাথা খাবো। আমার বাঁচা বোন, ও চুলি সামন মাথা আমি খাবো। যা বলবো তুই তাই করবি। হ্যাঁ। ওর মাথা আমি টক করে খাওয়াবো। এই সুদীপ ভাই, সাদা লাইটটা জ্বালাতো দেখি। হ্যাঁ, আমি কি অপরাধ করেছি? দাদা হচ্ছে, আমি হচ্ছে দাদার ছেলে রাজমিস্ত্রি। যে বাড়ি কাজে যায় সে বাড়ি একটা করে বৌদির সঙ্গে লাইন করি। এই নশে কাজে গেছি, একটা বৌদির সঙ্গে লাইন করে, ও বৌদি 1 গ্লাস জল দেবে? বৌদি বলছে সে খাদি। এই মুন্ডাপাড়া কাজে গেছি, একটা বৌদি তুলি, ও বৌদি ভাত দেবে? বৌদি বলছে ভগবান, আমার ভাগ্যে খাদি আর গুগি। দাদা মিথ্যে কথা বলবো নি, একটা মেয়ে তুলেছি, সেই ময়লা কর্মীর সেক্রেটারি। তার কি রূপ, কি যৌবন, কি শরীর, তার স্বামী কোথা থাকে আমি নিজেও জানি না। দাদা, তুই এই শীতের রাতে আন্ডারপ্যান্ট পরে ছুটতেছি কেন? খুব গরম লেগে বলে খুলে দিস। এই মিথ্যে কথা বলবি না। এ কি পাড়ায় মেয়েরা মেরে তোর খুলে নেছে। আসতে বল, লোক খারাপ বলবে। আসতে বল। আর কি হলো? কেন ভয় পাচ্ছিস কেন? হেই, তুই আর তুই এক পদের প্রতীক। হাত মিলো, হাত মিলো, হাত মিলো। আই দলে ভারী হলো। ঠিক আছে। আচ্ছা দাদা, আমরা যে পাড়ায় পাড়ায় বৌদিবাজি করছি, হ্যাঁ। লোকে এত আমাদের মারছে, হ্যাঁ। নেড়া করছে, হ্যাঁ। বেচাশালিশি করছে, হ্যাঁ। চুনকালির ফোঁটা দিচ্ছে, আমাদের লজ্জা নেই কেন? কেন আমাদের নাক কান নিদু নি না? না। যে পথে চলে না সোর, হ্যাঁ, যে পথে চলে না সোর, সোর। সে পথে চলে দিনও আর কিশোর। কি হয়েছে? আর কি শান্তিতে একটু বৌদিবাজি করতে পারবো না? এরা হ্যাঁ। বলছিলাম, পাড়ার বৌদি তাল শাঁস, হ্যাঁ। পাড়ার বৌদি তাল শাঁস, শ্বাস। আর নিজের বউ মানে সর্বনাশ। পাড়ার বৌদির দিকে তাকানো যায় না। হ্যাঁ। আরে নিজেদের বউগুলো দেখতে এত খারাপ, আর পাড়ার বৌদিগুলো দেখতে এত ভালো কেন? ও কপাল ভাই, কপাল, সব বাম্মার দোষ। দাদারে পাড়ার বৌদিগুলো যেন চোখে পুরো ঝিলিক মারতেছে। ছিড়ি চলছে চলছে। এরা তোদের পাড়ায় এইছি বুঝলা, হ্যাঁ। আর ভালো লাগছে না। কেন? বৃন্দাবনে যাবো। এই কটা মেশি প্রেম করছি? কার কাছে বলবি নি? না। সত্যি তো? হ্যাঁ। মরি ঝড়ি চবলি, হ্যাঁ। হাগি ভোগি তাবলি, পলি মলি ঝালি, ঝাঁকি লালি কালি, কানি গুগি টেরি, ধামসি ভুঁদি নেড়ি। তাদের পাড়ায় এসছি, দেখ কি করি। তা আমার হিস্ট্রি শোন। বল। এই হালদার পাড়া হ্যাঁ। 4টে বৌদি একসঙ্গে বাচ্চা হয়েছে। কটা? 4টে বৌদি। আচ্ছা। সব কার মধ্যে দেখতে? কার মতো? সবাই এই হাতের মধ্যে দেখতে। সব হাম্বরের গল্প দিচ্ছি। হ্যাঁ, একটা পাড়ায় 4টে বৌদির বাচ্চা, সব তোর মতন দেখ। সব আমার মধ্যে দেখতে। সারা পাড়ায় কি তোর বীজ ছড়ি ছড়ি বেরিয়েছি? এই না। শালে তো হাইব্রিড হারাম খোর, ওই জন্য বৌদিরা মেরে যা খুলে নেছে। এদা তোর কাছে এই ছেলে আমার বিপদ থেকে উদ্ধার কর। বল কি হয়েছে বল। তোদের পাড়ায় একটা বৌদি আমার খুব পছন্দ হয়েছে। আমাদের পাড়া? যতবার আই লাভ ইউ বলি আর রড সাবল নিয়ে তাড়া করে, হ্যাঁ। তুই বৌদিটাকে তুলে দে মাই দিদা। এ বৌদির নামটা বল, আমি তুলে দেবো। ঠিক তো? হ্যাঁ। বৌদির নাম শোভনা। শোভনা মানে আস্তে আস্তে আমার গার কাছে যাচ্ছে। এ শালা কি আমার দাদা, হ্যাঁ। যে সকল পূজনীয় দাদারা হ্যাঁ। বাড়িতে সুন্দরী বউ রেখে হ্যাঁ। কেরালা, হ্যাঁ। তামিলনাড়ু হ্যাঁ। অন্ধে কাজে যাচ্ছে, সেই সকল স্বামী ছাড়া বৌদিদের দায় দায়িত্ব কারা নেবে? আমরা নেবো। ওইসব বৌদিগুলোর দিকে খারাপ নজরে কারা তাকাবে? আমরা তাকাবো। ওই বৌদিরে কখন কোথায় গেছে ঝোপে ঝাড়ে নোংরা নজরে কারা দেখবে? আমরা দেখবো। আর কেউ যদি আমাদের বৌদিদের দিকে তাকায়, তার কি করবো? মেরে পুঁতে ফেলে দেবো। এই, তা ভাই ভাই গন্ডগোল করতে কেন? বল। এই শোভনা বৌদি বাড়ির পাশে কি কি আছে রে? ওই ভাঙা টিওলার বরগাছ আছে। ও তো আমার বাড়ির পাশে ভাঙা টিউব বট গাছ। এ শালা কি আমার বউ? কোনো ছবি আছে? ছবি কি হবে? শোভনা বৌদি কখন ঘাটে গেছে, কখন বাথরুম পায়খানায় গেছে, কখন কলে গেছে, কখন হ্যাট উবুড় হয়েছে, আমার মোবাইল ক্যামেরায় চুরি করে আমি ভিডিও রেকর্ডিং করে গেছি। এই শালা বৌদি আমার তোর মেরে পুঁতে ফেলো। এই মুখ পড়া তো সারা গেরা পাগলা কুত্তার মতো খুই দিচ্ছে। পড়া আয় আগে। এই এ কি কেলটু তুই ওখানে
কি ব্যাপার, তুমি বাড়ি থেকে দাবড় খেয়ে এসে এখানে কি করছো? আমি শোভনা বৌদির অভিযোগ শুনতে এসেছি। এই তোর ছবি আর ফোনে কেন? ও বাজ পড়া, তোমার ফোনে ওর ছবি কেন? এর ফোনে তোর ছবি? অবশ্যই। ওরে ওরে দ্বিচারিণী, কাল নাগিনী, মার্জার স্বভাবা, প্রেমিক অঙ্গ প্রদাহিনী। থামো। কথা বলতে তো তোমার লজ্জা করে না? তুমি পাড়ায় কীর্তি করলে সেটা দোষ না, আমি করলে সেটা দোষ হয়ে যায়। তোকে আমার পছন্দ নয়। তা কার পছন্দ? শোভনা বৌদি। তোর আমার পছন্দ? খুব পছন্দ। ঠিক আছে, আমার যখন তোমার পছন্দ নয়, আমরা এক বেলার জন্য স্বামী পাল্টি করে নিলাম। সরকার বদল হচ্ছে 5 বছরের জন্য, আর এক বেলার জন্য বউ পাল্টাপাল্টি। হয় না? এক বেলায় বউ বদল হয়ে কি হবে? হবে না? না। ঠিক আছে, তোমার আমি 5 বছর তো ওই 5 বছরই দিলাম। ও তো জল গরম হবে না। 10 বছর। মুসুরি দড়ি টাঙাতে আর খুলতে সময় চলে ঠিক আছে, তোমার আমি যাবজ্জীবন দিয়ে দিলাম। শালা রাজমিস্ত্রি, অন্যের বউ মিস কল মারা, আমার বউটা তোর দিলাম, আর তোর সুন্দরী বউ নিয়ে আই চললাম। না না, আমি উঠে নি, আমার বউ আমার থাকবে। তোর কিতে নিয়ে থাকাচ্ছি রে শালা, তুই আমার পিছনে লেগেছিস। আজকে সুযোগ পেয়েছিস, তোর পিছনে আমি এমন লাগবো রে, তোর শরীরের বিশেষ অংশটুকু কেটে বাদ দিতে হবে। ও বৌদি, মাথায় ঝেড়ার বাড়ি মারবো একবার। বৌদি না? কে? বউ বল। বউ নাম কি? বলতে বাপের নাম? সলতে। ও হো, তুমি সলতে যাচ্ছিলে? হ্যাঁ গো। ই বাবা, তোমার বাবা কচিবেলায় তো বিরাট খেলোয়াড় ছিল। হ্যাঁ, আমার বাবার চেয়ে আমি এক ঘাট চাঁড়ি। সে তো দেখে বোঝা যাচ্ছে তুমি কত চারি। আচ্ছা বলতে, বলুন। তুমি আমায় কি দেখে ভালোবাসলে? তোমার বাড়ি কাজে গেলাম, আর তুমি হ্যাঁ হয়ে দাঁতা করছিলে না, ওই সময় ভালোবেসে ফেলেছি। বাবা, ভালোবাসার টাইমটা কমিটি একটা 7.5 টন মুড়ো ঝেটাটা নিয়ে আয় দেন এর পিসিয়া। ভালোবাসার টাইম নিয়ে তা হ্যাট হয়েছে, তা কি হয়েছে? কিন্তু ওই সময় কি দেখে ভালোবাসলে? যেটা দেখেছি কারো কাছে বলা যাবে না। এই কি করতে? ও বৌদি! মাথায় মেরে চোখ তুলে না বাবা। এদিকে আয়, খেছো কথা। ওই এত ডাট খিস্তেছি কেন বল? ভালোবাসবি কি বল? আমি যা বলবো তাই করবি। আমার পা টিপে দাও। আমার বোর পা আমি কোন সময় টিপি না, তোমার পা টিপবো? কত সৈনিক দেশকে ভালোবেসে বর্ডারে জীবন দিচ্ছে, আর তুমি আমার জন্য আমার পা টিপতে পারবে না? পারবো না। পারবে না? না। এসো। তুই ধরো মা, কি? তুই ধরুন ঠাকমা, কি হয়েছে? তুই ধরুন দিদিমা। কি হয়েছে বলো? আজকের থেকে আর বৌদিবাজি করবো না। কেন? আজকের পরের বৌদির দিকে আর তাকাবো না। আজ থেকে গ্রামের যত বৌদি আছে প্রত্যেকে আমার ধরো মা। কি হয়েছে বলবে তো? আগে স্বামী বলে ঘরে ডেকে নেকে আমাদের থালা বাসন বাজাচ্ছে, গরু ছাগল বাজাচ্ছে, আর ওই জামা কাপড় কাঁদাচ্ছে, আর উঠতে বসতে সাবল বেটা করছে। আমার কোনো সময় কাজও কথা বলে ওর কেউ বলিনি, জিজ্ঞাসা করো। ওর মাঝে মাঝে চুল ধরে আমি উঁচু করেছি। হ্যাঁ হ্যাঁ গো। তুই বউ, এই বউয়ের কথা বলবে না, ও তোমার মুখে ঝাঁটা মারেনি, ভালো বলতে হয়। মেয়েরা মহিলা সমিতি করে আর ঝাঁটার বাড়ি মারে, জব বুঝে উদর পিন্ডি চাপায় বুদর ঘাড়ে। বাজ পড়া, নদীর একুল কয় ছাড়ি যায় নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমরা কিছু কিছু মহান স্বামী মনে মনে করি আমার বউটা খারাপ, অন্যের বউটা ভালো, গিয়ে দেখি ওদের ঘর ভর্তি কালো। মুখ পড়া। মেয়েরা মহিলা সমিতি করে ঝাঁটার বাড়ি মারে, জব বুঝে উদর পিন্ডি চাপায় বুদর ঘাড়ে, জব বুঝে উদর পিন্ডি চাপায় বুদর। থামো, তোমার লজ্জা করে এইসব কথা বলতে? তোমরা স্বামী, তোমরা স্বামী নয়, তোমরা হচ্ছে এই সমাজের একটা বিষ পিঁমড়ে। ক্ষমা করে দে। দুধগুলা দিয়ে আমি পুষেছি কালে ছেলে পড়ে ভুলে গেছি কে আমার বাপ। কেন? আজ থেকে আমার বাবা তোমার বাবা? সাবল থেকে বাপের নাম ভুলে গেছি। ও যে পথে কেউ চলে না, চলে পুরুষ। ধরা আমি পড়েছি, আজ হয়েছি খবর। তোর বাকি আছে। আমি ধরা পড়েছি বলে ওকে বিচার করছিস? ওরে প্রতিটা গ্রামে খোঁজলে দেখ, আমার মতো মহান ব্যক্তি 20-50 টাকা খুঁজে পাবি। দুধগুলা দিয়ে আমি পুষেছি কালে ছেলে পড়ে ভুলে গেছি কে আমার বাপ। যে পথে কেউ চলে না, চলে পুরুষ। ধরা আমি পড়েছি, আজ হয়েছি খবর। কুমদুলকে ধর্ম কালো বাতাসে নড়ে, কুমদুলকে ধর্ম কালো বাতাসে নড়ে। মেয়েরা মহিলা ছি, পরের বৌদিন ডানো চেয়ে থাকে তো লজ্জা করে না? আর শালা তুই কি করতেছি? পাড়ায় পাড়ায় রাজমিস্ত্রি কাজে নিয়ে বৌদিবাজি করে বেড়াচ্ছি, হ্যাঁ? এটা কি ভালো হচ্ছে? তুই যে পাড়ায় পাড়ায় বৌদিবাজি করছিস, বলি শোন, তোর বউর সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। তুই যে পাড়ায় পাড়ায় বৌদিবাজি করছিস, নোংরামি করছিস, পাড়ার বৌদিরা তোর নামে আমার বোর কাছে বিচার দিয়েছে। তোর বিচার করার জন্যে এতক্ষণ আমরা 3জন মিলে পরকীয়া প্রেমে নাটকখানা করলাম। কে তোর বউ? তুই আগে বৌদি বলে ডাক। হাই বৌদি বলে ডাক। ছি 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 ছি, তোমার লজ্জা করছে না? ঘরে এত সুন্দর বউ থাকতে তুমি অন্যের বউ দিকে নজর দেবে? আমি তোমার সঙ্গে ভাষণ করবো না। আমার এই দুটি চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। এই ছোকরা তাকে কেন করছিস? ওই কন্নিকটা দিয়েছি, বাড়ি গিয়ে এমন সিমেন্ট দিয়ে চোখটা প্লাস্টার করে দিবি পুরো যেন শক্ত পায়খানার মতো নেটে যায়। তুমি মহিলা কমিটির সেক্রেটারি, পাড়ার বিচার করে বেড়াও। অবশ্যই। শোভনা বৌদির বিচার করার জন্য আমাকে তার বাড়ি স্বামীর উপরে ঠেলে দিয়েছো। যদি আমি বৌদির হয়ে যেতাম, দেখো, তোমার প্রতি ভরসা বিশ্বাস আমার সব আছে। আমি
তোমার সঙ্গে না ছিল রক্তের সম্পর্ক, না ছিল কোনো জানাশোনা, না ছিল কোনো পরিচয়, আজ তুমি আমার কত আপনজন। আমি জীবনে কি পেয়েছি আর পাইনি জানি না, মনের মতন একটা মানুষ পেয়েছি যাকে আমি সত্যিকারের ভালোবাসি। তুমি আমাকে এতটা বিশ্বাস করো? হ্যাঁ, এতটাই ভালোবাসো? শুধু তোমার আমার বিশ্বাস থাকলে হবে না। অনেক দাদা ভাইরা আছে বাড়িতে বউ রেখে অন্যজনের সঙ্গে সম্পর্ক করে, তারা কি জানে প্রকৃত স্বামী স্ত্রীর ভালোবাসার মানে তো জানি না, তবে শুনেছি প্রেমের মানে নেই কোনো। তোমাকে আমার মনটাই বলে চুপি চুপি তাই শোনো। এটুকু তো জানি আমি বলি শোনো তুমি। ভালোবেসেছে তারা হয়তো কিছু জানে, যারা ভালোবেসেছে তারা হয়তো কিছু জানে। বলো বলো তুমি মোরে ভালোবাসা কাকে বলে? জানি না তো প্রেমেরই মানে। যারা ভালোবেসেছে তারা হয়তো কিছুই জানে। লা 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 লা